একজন ব্যাটসম্যানের জন্য সেঞ্চুরির এত কাছে গিয়ে থেমে যাওয়াটা অনেক কষ্টকর। তা যেন মোমিনুল হোসেনের চোখ দেখলে বোঝা যাচ্ছিল। মাত্র ৯ রানের জন্য অধরা রয়ে গেল ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরি করা। ২০০ বল মোকাবেলা করে ৯১ রানে ফেব্রুয়ারি ফিরে যেতে হয় তাকে। রিভিউ নিয়েও শেষ রক্ষা হয়নি তার। মোমিনুল যখন উইকেট হয়ে ফিরে যান তখন ২৭৬ রানের মাথায় ৪ উইকেট হারায় বাংলাদেশ। তবে উইকেট হওয়ার আগে মোমিনুল হক একাই পাকিস্তানি বোলারদের নাজেহাল করে তুলেছিলেন। তার সঙ্গে দারুণ সঙ্গ দিয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। এর আগে নাজমুল হোসেন শান্ত তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ৯ম সেঞ্চুরি। মাত্র ১১৯ বলে ১২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩ অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছে যান তিনি। ওয়ানডে ম্যাচে খেলা এই ইনিংসটি ছিল দারুণ আক্রমণাত্মক। তবে দুর্ভাগ্যজনকভাবে সেঞ্চুরি করার পরপরই পরের বলে উইকেট হয়ে যান। মোমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত মিলে গড়েন ১৫০ রানের একটি গুরুত্বপূর্ণ জুটি, যা বাংলাদেশের ইনিংসকে আরো মজবুত ভিত্তি এনে দেয়। দিনের শুরুতে ধাক্কা খায় বাংলাদেশ। শুরুতে হারিয়ে ফেলে ওপেনার জয় ও সাদমান হোসেনের উইকেট। ওপেনিং জুটিতে বাংলাদেশ তেমনটা ভালো করতে না পারলেও এর পরপরই মোমিনুল হক ও শান্ত বিপর্যয় কাটিয়ে তুলে দলকে ভালো অবস্থানের দিকে নিয়ে যায়। মোমিনুল উইকেট হওয়ার পর মুশফিকুর রহিমের দায়িত্ব নেন। নিজের ১০১তম টেস্ট খেলতে নেমে ধৈর্যশীল ইনিংস খেলেন তিনি। দিন শেষে মুশফিকুর রহিম অপরাজিত থাকেন ৪৮ রানে এবং লিটন কুমার দাস ৮ রান নিয়ে অপরাজিত থাকেন। প্রথম দিন শেষে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ৩০১ রান, যা বাংলাদেশ ক্রিকেটের জন্য খুবই ইতিবাচক। এছাড়াও নাজমুল হোসেন শান্ত আরও একটি রেকর্ড করেন। অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ৫টি সেঞ্চুরি করে তালিকায় ১ নম্বরে উঠে এসেছেন তিনি। এছাড়াও সর্বোচ্চ ৫ টেস্টে ৮ ইনিংসে শান্তর সেঞ্চুরি ৪টি। আজকের ম্যাচটি সরাসরি দেখতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন পিসিবির প্রেসিডেন্ট মহসিন নাকভি। এছাড়াও শিক্ষার্থীদের জন্য ছিল বিনামূল্যে খেলা দেখার সুযোগ। প্রথম দিন শেষে দারুণ পারফরম্যান্সে এগিয়ে রয়েছে বাংলাদেশ। এখন দ্বিতীয় দিনে বাংলাদেশের লক্ষ্য স্কোর বড় করা এবং পাকিস্তানকে চাপের মধ্যে ফেলা। আপনার মতে মোমিনুল হক আজকের সেঞ্চুরি মিসটা কতটা ম্যাচে প্রভাব পড়বে?